তার সাথে সকাল থেকে আমার কথা হচ্ছে, আমরা একসাথে পাশাপাশি বসে আছি। মাঝখানে একটু ঝামেলা ছিল। আশা করি সবাই বুঝতে পারছে যে আসলে এই সমিতির একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যটা ধরে রাখার জন্য সুন্দর পরিবেশে পরিবেশে সমিতির যে সেটা ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ এখন সবাই অনুভব করছে। সে কারণে আমাদের অনুষ্ঠানটা করা, এবং সত্যি আমরা সবাই খুশি যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিতে আসছে। কারণ বিগত বছরগুলোতে তারা দৃষ্টিতে ভোট দিয়েছে, সবাই ভোটাররা মিলে নিয়েছে। পরিস্থিতিতে আমরা পরিচালকরা সবসময় নিজেদেরকে খাপ খাওয়াই দিতে অভ্যস্ত। আমরা শুটিংয়ে গেলেও নানা রকম প্রতিক্রিয়া পরিবেশন করি আমরা। সেক্ষেত্রে আমরা নিজেদেরকে খাপ খাওয়াই নিয়ে নিজেদের সমস্ত সমস্যা আমরা উত্তরণ করেই আমরা আশা করি আমরা এই সুন্দর পরিবেশে সফলভাবে নির্বাচনটা সমাপ্ত করতে পারব। যারাই বিজয়ী হয় আমরা অন্যরা তাদেরকে বুকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানাবো এবং অভিনন্দন জানাবো। সত্যতা পাই নাই আশা একটা গুজব ছড়ানো হয়েছিল বলে আমরা শুনেছি, তো সেটা এখন জরুরি মনে হচ্ছে। আমরা বসে আমরা মীমাংসা করেছি। এখন কারণ মনে কি আছে, যে কারণদারি করে সবাইকে তো আসলে কী বলবো 100% কন্ট্রোল করা সম্ভব না, সবাইকে এক পাশে আনাও সম্ভব নয়। এখন যেটা ভালো আলোচনা করছে হয়তো ভবিষ্যতে নির্বাচিত হলে কি পরিকল্পনা রয়েছে? এই মুহূর্তে আমাদের তো আলোচনা বলবো যে একটু অবসর ভাব আছে একটি নির্মাণের তার চেয়ে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এইটা তারা প্রথমে নির্মাণ এবং পরিবেশন। কারণ সিনেমা হল থেকে অভিযোগ আসে বিভিন্ন সময় ছবি প্রদর্শনী শেয়ার পাওয়া যায় না, কিংবা ওখানে হয় সেই সাথে সুষ্ঠু পরিবেশ আনার জন্য বাংলাদেশের সহযোগিতা করে একই সাথে কাঁধে কাঁধ দিতে আমার কাছে আপনার সবাইকে দেখে আমরা সেমিনার করেছি, আমরা ওয়ার্কশপ করেছি, আমরা চেষ্টা করছি বিভিন্ন অভাব থাকে, তো সেই কারণে আশা করি সেগুলো হয়ে গেলে তখন একুশের মাধ্যমে তরুণ নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহী হবে, তখন আবার আমাদের বন্ধনটা আবার ফিরে আসবে। যেহেতু কখনো রাজনৈতিক প্রভাব এখানে চলে না, কখনই না। যেমন আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমার সাথে খবর ছিল, বিভিন্ন মত ছিল। এবারও আমরা সবাই মিলে কাজ করছি। আমার সাথে যে যারা ক্যান্ডিডেট আছে সেটা বিভিন্ন মতামত আছে, এখানে কোনো পরিচালক থেকে কোনো রাজনৈতিক সব